ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করার পর আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার মনে করবা না, আল্লাহর সাথে শিরকি করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আবার রব্বুল আলামিন বললেন তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। কার আইন? আল্লাহ বললেন আগে আমার হক আদায় করো, আগে আমার ইবাদত করো, এরপরে আমার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, শুধু মা বাবার খেদমত করা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। রব্বুল আলামিন আবার বললেন ওয়াবিদিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, ইয়তীমের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি দিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, শুধু প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওয়াল জারিজিল কুরুব, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন ওয়াল জারিজিল কুরুব মানে যেই প্রতিবেশী প্লাস আত্মীয়। জারিল কুরুব মানে কি বলেন? প্রতিবেশী প্লাস আত্মীয়, এদের সাথেও কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারিল জুনুব, শুধুমাত্র প্রতিবেশী, কোনো ধরনের আত্মীয় না, তার সাথেও কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আমাদের ব্যবহার ঠিক থাকে বলেন? আমাদের ব্যবহার তো প্রতিবেশীর সাথে আমরা আমাদের ব্যবহার ভালো দেখাইতে পারি না, করি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয় প্রতিবেশী বটে তার সাথেও ভালো ব্যবহার করো, আর যে আত্মীয় না তার সাথেও কি ব্যবহার করো? ভালো ব্যবহার করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা আবার বলেন ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, তোমার সহপাঠী সহকর্মীর সাথে ভালো ব্যবহার করো। সহপাঠী মানে দৈনন্দিন যার সাথে আমার চলাফেরা করতেছি, এক অফিসে চাকরি করি, এক মাদ্রাসায় খেদমত করি, একসাথে চলাফেরা করি, এর নাম কি বলেন? সহপাঠী। আল্লাহ তাআলা বলেন সহপাঠীর সাথেও তোমরা ভালো ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, পথিকের সাথে ভালো ব্যবহার করো। মুসাফির মানুষের সাথে ভালো ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা আবার বললেন দুনিয়ার গোলাম, তোমাদের অধীনস্থ যেই গোলামগুলো আছে, যেই বাদী আছে, এই গোলাম আর বাদীর সাথে, অথচ নবী বলেন তোমরা যা খাও তোমার ঘরের দাসীকে তাও খাওয়াও, তুমি যেটা পছন্দ করো তোমার ঘরের দাসীকেও সেটা দাও। এর নবীর উম্মতের দল। এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াবনিস ওমা মালাকাত আইমানুকুম, তোমার দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা অহংকার দাম্ভিক মানুষকে পছন্দ করেন না। কাকে পছন্দ করে না বলেন? যার ভিতরে বিন্দু মাত্র অহংকার আছে রে মুমিন ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করে না। অথচ আজকে আমাদের মাঝে অহংকারে ভরা, অহংকারের কারণে আমরা মানুষের সাথে কথা বলতে চাই না, ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে অহংকার ঢুকে গেছে। অহংকারের কারণে আমরা গরিব মানুষদেরকে দাম দেই না। দাম দিই? কোনো মনেই করি না যে এটা আল্লাহর একটা মাখলুক নাকি কে, কিছু মনেই আমরা করি না। অথচ আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা অহংকারী আল্লাহ তাআলা এদেরকে কি করে না? পছন্দ করে না। 2 নাম্বার আলোচনা, সর্বোত্তম আমল কোনটি? বলেন 2 নাম্বার আলোচনা কি বলেন? সর্বোত্তম আমল কোনটি? সহিহ বুখারী হাদিস নাম্বার 527, কিতাবের নাম কি বলেন? সহিহ বুখারী হাদিস নাম্বার
527 হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের রাবি কে বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমার, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবী আমার, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি বলেন? আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি নবীজি জানায়া দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, এই সাহাবী, সময় মতো নামাজ পড়া সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, ইবাদত করার পরে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি আমাদের জানায়া দেন। এবার নবী বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা সবচাইতে শ্রেষ্ঠ আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হকের পরেই আল্লাহ সব জায়গায় মা বাবার হকের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হকের পরেই আল্লাহ তাআলা কার হকের বর্ণনা করেছেন? বলেন, মা বাবার হকের বর্ণনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, ওগো রহমতের নবী, এরপরে শ্রেষ্ঠ আমল কি জানাইয়া দেন। নবী আমার বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ আমল। তাহলে সবচাইতে উত্তম আমল কি? সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় পর্যায়ের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো পিতামাতার সেবা করা। আজকে তো আমরা পিতামাতার সেবা করতে ভুলে গেছি। আজকে আমরা ফকিরকে 10 টাকা ভিক্ষা দিই, কিন্তু পিতামাতাকে 10 টাকা খাবার দেওয়ার মতো সামর্থ্য আমাদের জুটে না। এমন কপাল পোড়া মানুষ আমরা। হুজুরের জন্য হাদিয়া দেওয়ার অনেক টাকা আছে, টিফিন বাটি ভর্তি খানা দেয়, অথচ বাপ মাকে খাবার দেয় না। এরকম সন্তান আছে না নেই? কথা বলেন না। আমার কথা বুঝতেছেন না আপনারা? আমার কথা বুঝতেছেন? হুজুরের জন্য, অফিসের বসের জন্য খাবার দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু নিজের মা বাবা ঈদের সময় একটা কাপড় দেওয়ার মতো সৌভাগ্য হয় না। এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? কয় নাম্বার আলোচনা গেল বলেন? 2 নাম্বার। 3 নাম্বার আলোচনা, মায়ের কথা হাদিসে 3 বার বললেন কেন? কথা বুঝতে পারলেন? হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মায়ের কথা হাদিসে কয়বার বলছেন বলেন? 3 বার। বাবার কথা 1 বার। কিতাবের নাম সহিহ মুসলিম। বলেন, কিতাবের নাম কি বলেন? সহিহ মুসলিম। হাদিস নাম্বার 4622। কয় নাম্বার? 4622। হাদিসের রাবি আবু হুরায়রা। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসার পর বললেন, ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওই সাহাবীটা বললেন, মায়ার নবী, আমার কাছে সবচাইতে বেশি সম্মান আমার বাবা পাবে নাকি মা পাবে? আমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার হকদার কে? নবী আমার জানায়া দেন। নবী জানাইয়া দেয়, ক্বালা উম্মুকা, হে সাহাবী, তোমার মাকে বেশি আদর করবা, সম্মান করবা কাকে? আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, ওগো নবী আমার, এরপরে কি বলেন? নবীজি বললেন, সুম্মা উম্মুকা, এরপরও তোমার মা তোমার থেকে ভালো ব্যবহার পাবে। এভাবে কয়বার বললেন? 3 বার বলার পর নবী বললেন, ও সাহাবী, এবার প্রশ্ন করার পর নবীজি জবাব দেয় 4র্থবারে, সুম্মা আবুকা, তোমার বাবা তোমার থেকে সম্মান পাবে। এরে নবীর উম্মতের দল, 3 বার বলার কারণ কি জানো?
কারণ আল্লাহ তাআলা জানায় দেয় মা এমন তিনটা কষ্ট পায়, এই তিনটা কষ্ট কখনো বাবা পায় না, এই জন্য মায়ের হক বেশি। মায়ের কষ্ট কয়টা? এক নাম্বার কষ্ট হামালাতহু উম্মুহু কুরহা। এক নাম্বার কষ্ট হলো হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে যে কষ্ট পায় তোমার বাবা পায় নাকি বলো? দুই নাম্বার ওয়া ওয়াদাতহু কুরহা, তোমার প্রসবের বেদনা মা পায়, প্রসব বেদনা কখনো বাবা পায় নাকি বলেন? তিন নাম্বার কষ্ট ওয়া হামলুহু ওয়া ফিসালু, তিন নাম্বার কষ্ট হলো মা দুধ পান করার কষ্ট পায়, বাবা দুধ পান করার কষ্ট পায় না। কয় নাম্বার বলেন? কয়টা কষ্ট পায় মা? এক নাম্বার বলেন কি? গর্ভে ধারণ করার কষ্ট পায় কে? মা। দুই নাম্বার প্রসব বেদনার কষ্ট পায় মা। তিন নাম্বার দুধ পান করানোর কষ্ট পায় কে? মা। এই কষ্ট কে পায় না? বাবা পায় না। এই জন্য মায়ের কথা হাদিসে কয়বার বলছে? তিনবার। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনোযোগ সহকারে শুনবেন। কথা বুঝতে পারলেন? কয়টা গেল বলেন আলোচনা? তিনটা। চার নাম্বার আলোচনা পিতামাতার অবাধ্যতার পরিণাম। যেই সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য হয়, এই সন্তানের ব্যাপারে হাদিসে কি আসছে একটু শোনা দরকার আছে না নাই? কিতাবের নাম সহিহ বুখারী। কি নাম বলেন? হাদিস নাম্বার 2654। কয় নাম্বার হাদিস? 2654। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা একরামকে বললেন, ও সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে এমন তিনটা কবিরা গুনার কথা বলবো না, যেই তিনটা কবিরা গুনাহ সবচাইতে বড় গুনাহ? সাহাবা একরাম বললেন, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বললেন, ও নবী আমার, অবশ্যই বলবেন। নবী আলাইহিমুস সালাম বললেন, ক্বালা আল-ইশরাকু বিল্লাহ। ও সাহাবী, এক নাম্বার আল্লাহর সাথে শিরকি করা সবচাইতে বড় কবিরা গুনাহ। কার সাথে শিরকি করা? আল্লাহর সাথে শিরকি করা কবিরা গুনাহ। এরপরে নবী বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুই নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার কথা না শোনা। আজকে সন্তান মা বাবার কথা প্রাধান্য না দিয়ে বন্ধু বান্ধবের কথা প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যেই কথা বলে সন্তান মা বাবার কথা শুনে না। এর সন্তান, যেই মা নিজে খাইয়া তোরে আদর করিয়া খাওয়াইছেন, যেই বাবা নিজে না পড়িয়া তোরে আদর করে দামি দামি কাপড় কিনে দিছেন, যেই মা তোরে গর্ভধারণ করিয়া সারা রাত মা আমার ঘুমাইতে পারে নাই। এর সন্তান, তুই যখন ডান দিকে প্রস্রাব করেছ, মা তোমারে বাম দিকে নিয়েছে রে বাবা। বাম দিকে প্রস্রাব করে দিলে মা তোমারে বুকের মধ্যে জড়িয়ে ধরছি। এর সন্তান, আজকে তুই ওই মারে কষ্ট দাও, যেই মা তোরে গর্ভধারণ করিয়া কতবার খাইতে বসলেন, কিন্তু মায়ের পেটে লাথি মারার কারণে মা আর খাইতে পারে নাই, বিছানায় গড়াগড়ি করছে। আজকে ওই মারে তুই আদর করো না, ওই মাকে সম্মান করো না রে গোলাম। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এর সন্তান, রহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত তালাশ করো। বড় বড় আউলিয়া একরাম পীর মাশায়েখের কাছে জান্নাত নাই। জান্নাত তো তোমার মা বাবার পায়ের নিচে। এর সন্তান, কে মা বাবারে কষ্ট দিছো জানি না, মা বাবারে কষ্ট দিয়া জাহান্নাম করে নিও না রে বাবা।
যারা মা বাবারে কষ্ট দিয়েছো আজকে মা বাবার কাছে ক্ষমা চাও, কারণ মা বাবা যদি অভিশাপ দেয় আল্লাহর আরশে কবুল হতে দেরি হয় না। মা বাবার বদদুয়া আল্লাহর কাছে কবুল হতে কি হয় না, দেরি হয় না। মা বাবা মুখ দিয়ে যেটা বলবে আল্লাহর আরশে সেটা কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এজন্য আমরা মা বাবাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো, মা বাবাকে মাথার উপরে রাখবো। আরে মা বাবার কারণে আমি পৃথিবীর মুখ দেখেছি, কি বলেন? মা বাবার কারণে দুনিয়ার মুখ দেখতেছি, এই মা বাবার কারণেই আমরা দুনিয়াতে আগমন করেছি। শুধু তাই নয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হয়ো না, মা বাবার কথা অবাধ্যক করে চলিও না। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন, 3 নাম্বার ফাকালা আলা ওয়া কাউলুজ জুর, নবীজি বসা ছিলেন এভাবে, ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, আল্লাহর নবী বসা ছিলেন, হেলান দেওয়া অবস্থায় ছিলেন, নবী আমার সোজা হইলেন। সোজা হওয়ার পরে নবী বললেন, ফাকালা আলা ওয়া কাউলুজ জুর, যেই 3টা কাজের কথা বললাম, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া, 3 নাম্বার কথা হলো নবীজি হেলান দেওয়া অবস্থায় ছিলেন, নবী সোজাভাবে বসলেন। এবার নবী বললেন, ফাকালা আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, উম্মত মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না। 3 নাম্বার কি বলেন? মিথ্যা সাক্ষী দিও না রে মুমিন ভাই। ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা সাকাতা, আল্লাহর নবী বারবার বলেন, দুনিয়ার মানুষ মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না। এভাবে যখন বারবার বলতেছেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আর না বলতেন, মানে নবীজি অনেকবার বললেন মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। এরে আল্লাহর গোলাম, আজকে টাকার অঙ্ক ভারী পাইয়া তুমি আজকে উল্টা রায় দিচ্ছ রে বাবা, গরিব মানুষের বিপক্ষে রায় দিচ্ছ রে বাবা। যেটা হক, হকের উপরে রায় না দিয়া টাকার ওজন বেশি হইয়া তুমি আরেকজনের পক্ষে রায় দাও। এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে কি যাইবা না রে ভাই? অন্ধকার কবরে যাওয়ার থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, কবরে যাওয়াই লাগবে রে ভাই। সামান্য কয়েকটা টাকার জন্য তুমি তোমার রায় পরিবর্তন করলা, কয়েকটা টাকার জন্য তুমি দুনিয়ার মানুষের সাথে জুলুম করলা। এরে আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বলি রে যুবক, আর মিথ্যা সাক্ষী দিবা না রে বাবা, অন্যায় করবা না, মা বাবারে কষ্ট দিবা না রে ভাই, শিরকের মতো বড় গুনাহ করবা না, তাহলে আল্লাহ পাক তোমাকে দামি বানায় দিবেন। কয় নাম্বার আলোচনা গেল বলেন? 4 নাম্বার। 10টা শুনবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ? 5 নাম্বার আলোচনা, লম্বা করব না, সময় মতো শেষ করে দেব, আধা ঘন্টা থাকবেন তো ইনশাল্লাহ। 5 নাম্বার আলোচনা, মায়ের কথা, মায়ের সাথে সৎ আচরণ করার জন্য কয়বার হুকুম করেছেন বলেন? 3 বার হুকুম করেছেন। হাদিসের রাবি হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি বলেন? হযরতে মিকদাদ, তিনি বলেন, ওয়া আনিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রহমতের নবী বর্ণনা করেছেন, বলেছেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসা, আল্লাহ তাআলা তোমাদেরকে মার সাথে ভালো আচরণ করার কথা কয়বার বলছেন? 3 বার বলেছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাবাদের সাথেও ভালো ব্যবহার করার কথা বলেছেন। বাবার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে খারাপ আচরণ করিও না। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাবি ফাল আকরাব। 3 নম্বরে নবী বললেন, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো রে ভাই, কারণ আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করলে নারাজ হয় কে?
আরশের মালিক আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আরশের মালিক আল্লাহকে খুশি করতে চাইলে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আজকে তো মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, হয় কি না? মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, অথচ নবী বলেন মেহমান তোমার রিজিক খায় না। মেহমান কার রিজিক খায়? আল্লাহর দেওয়া রিজিক মেহমান খায়। আরে মেহমানের ভালো খাওয়ানোর জন্য, মেহমানের জন্য ভালো খাবার তৈরি করতে গিয়া তোমারও ভালো খাবার হয়ে যায়, ঠিক কিনা? মেহমান কার রিজিক খায় বলেন? আল্লাহর রিজিক খায়। মেহমান দুনিয়ার কারো রিজিক খায় না। কয় নাম্বার আলোচনা গেল বলেন? 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা হলো, এক সাহাবী বললেন আমি জিহাদে যেতে চাই। কি বললেন বলেন? এক সাহাবী বললেন আমি জিহাদে যাব। কোথায় যাব? সহিহ বুখারী হাদিস নাম্বার 5972। কত নাম্বার হাদিস বলেন? 5972। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله أجاهد। একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করব। আমি কি করব? আমি জিহাদে যেতে চাই। فقال وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم رأيتني في الجنة। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাআইতুনি ফিল জান্নাহ। নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের ভিতরে আছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি স্বপ্নে দেখি আমি জান্নাতের ভিতরে আছি। ফাসামিতু সাউতা কারিন ইয়াকরাউ। জান্নাতের মধ্যে আমি একজন কারির কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই। কার? একজন কুরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে ভাসতেছে। ফাকুলতু মান হাযা ইয়া জিবরিল। নবী বললেন জিবরাইল আমার কানে যার মধুর আওয়াজ আমি শুনতে পাই, কুরআনের তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই, এই কে? কি বললেন? এই সাহাবীটাকে। এবার ফেরেশতারা জবাব দেয় ক্বালু হারিসা ইবনে নু'মান। ফেরেশতারা জবাব দেয় নবীজি সেই সাহাবীর নাম হলো হারিসা ইবনে নু'মান। কি নাম? হারিসা ইবনে নু'মান। নবী বললেন কাযালিকাল বিররু কাযালিকাল বিররু ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি। হারিসা ইবনে নু'মান এমন একজন দামি সাহাবী। এই হারিসা ইবনে নু'মান মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় আশিক ছিল। মায়ের পাগল হওয়ার কারণে আমি জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ আমাকে হারিসা ইবনে নু'মানের কুরআন তিলাওয়াত শুনাইছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি। হারিসা ইবনে নু'মান মা ভক্ত ছিল, মাকে প্রচুর পরিমাণে মহব্বত করতেন, ভালোবাসতেন। মায়ের সাথে কখনো বেয়াদবি করতেন না। এজন্য রাসূল বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে আছি। জান্নাতের মধ্যে হারিসা ইবনে নু'মানের কুরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে আসলো। আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম ইয়া মালায়েকা মান হাযা। হে ফেরেশতারা এই সাহাবীটাকে? ক্বালু জবাব আসলো হারিসা ইবনে নু'মান। সাহাবীর নাম হলো হারিসা ইবনে নু'মান। কি কারণে কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনলাম? ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি। মাকে বেশি ভালোবাসতেন বিদায় তার কুরআনের তিলাওয়াতের আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছেন। তাহলে মায়ের সেবার পুরস্কার শুনলেন। কয় নাম্বার আলোচনা গেল? 9 নাম্বার। এবার আসেন 10 নাম্বার আলোচনা করে আমি আজকের আলোচনা শেষ করব। 10 নাম্বার আলোচনা হলো মায়ের সেবার পুরস্কার। বলেন 10 নাম্বার আলোচনা কি বলেন? মায়ের সেবার পুরস্কার। বিখ্যাত হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা আমি বলেই আজকের আলোচনা শেষ করব। হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। এই ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ।
হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি এমন দামি একজন বুজুর্গ মানুষ। আল্লাহর নবীর জামানায় হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি ইসলাম গ্রহণ করলেন। হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চিঠি লিখলেন, নবীজি আমি আপনার কাছে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি লিখলেন, আর চিঠির মধ্যে এই কথা লিখে দিলেন, নবীজি আমার একজন বৃদ্ধা মা আছে, যেই মায়ের সেবা করার মতো আমি ওয়াইস করুনি ছাড়া আর কেউ নাই রে নবী। ও নবী, আপনার সাক্ষাৎ আমার বড় প্রয়োজন। কারণ যারা নবীর সাথে দেখা করে, নবীর চেহারা দেখছে, তাদের নাম সাহাবী। বলেন কি? যারা নবীকে দেখছেন ওদের নাম সাহাবী, আর যারা নবীকে দেখে নাই তারা সাহাবী হতে পারবে না। এক মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও জামানার বড় মুহাদ্দিস, সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ? উমর ইবনে আব্দুল আজিজ একজন ইনসাফগার আদেলওয়ালা বাদশা ছিলেন, শাসক ছিলেন। তার খেলাফত এমন ইনসাফের সাথে চলতো, একই চারণ ভূমিতে বাঘ ঘাস খাইতো, ছাগল ঘাস খাইতো, কেউ কারো উপরে আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। এই উমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ নাকি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ? কারণ হযরতে আলী আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধের যে একটা কাহিনী আছে, ঘটনা আছে, অনেকেই বিশুদ্ধ আকীদা মতো বলে হযরতে মুয়াবিয়াকে তারা কি বলে, দোষ। কার দোষ দেখে বলেন? হযরতে মুয়াবিয়াকে তারা দোষারোপ করে, অথচ হযরতে মুয়াবিয়া একজন সাহাবী না? কথা বলেন না কেন? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মাপের সাহাবী, হয়তো বা আবু বকর, উমর, উসমান, আলীর মতো বড় সাহাবী না, কিন্তু সাহাবী তো। আর সাহাবীর মর্যাদা কেমন শুনেন। ওই লোকটা যখন আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ও জামানার বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি উমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই তুমি কি প্রশ্ন করলা তুমি জানোনি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যখন গেছেন, জিহাদের ময়দানে যাওয়ার পর যেই ধুলাবালুগুলো হযরতে মুয়াবিয়ার নাকে ছিটকিছে, এই ধুলাবালির সমানও উমর ইবনে আব্দুল আজিজ হবে না। সুবহানাল্লাহ। আরে মুয়াবিয়া উত্তম নাকি উমর ইবনে আব্দুল আজিজ উত্তম, এটা শুনো। উমর ইবনে আব্দুল আজিজ তো সাহাবী ছিল না, সাহাবী কে ছিল? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো লোকটা প্রশ্ন করলেন, কে শ্রেষ্ঠ, কে উত্তম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি উমর ইবনে আব্দুল আজিজ? তিনি তো একজন ভালো শাসক ছিলেন। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কার সাথে কি তুলনা করো? আরে মুয়াবিয়া যখন রাসূলের সাথে জিহাদে গেছে, এই জিহাদে যাওয়ার পরে তার নাকে যেই ময়লা ধুলাবালি ছিটকিছে, এই ধুলাটা কয়েক হাজার গুণ উমর ইবনে আব্দুল আজিজের চাইতে শ্রেষ্ঠ। তাহলে সাহাবীর দাম কত চিন্তা করছেন? যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবা একরামের উপরে খুশি, সাহাবারাও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এবার হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যদি মায়ের সেবা করি, নবীর কাছে যাওয়ার আমার যদি সময় না হয়, আর এই মুহূর্তে যদি নবীর ইন্তেকাল হয়ে যায়, আমি তো সাহাবীর মতো বড় মর্যাদা হারিয়ে ফেলব। কি চিন্তা করলেন? আমি তো সাহাবীর মতো বড় মর্যাদা হারিয়ে ফেলব। নবীকে এই চিঠি লেখার পর এবার নবী ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহিকে জবাবে আরেকটা চিঠি দিলেন, রে ওয়াইস কুরুনি, তোমার আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মার সেবা করো, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। এইভাবে নবীর ওয়ার্ডার মানিয়া ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করতে থাকলেন। এরে আল্লাহর গোলাম, এইভাবে মায়ের সেবা করতে করতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের সময় হয়ে গেল। নবী উমরে ফারুককে ডাক দিয়া কয়, ওমর, ইয়ামান থেকে, ইয়ামানের করণ নামে একটা এলাকা থেকে একজন বুজুর্গ মানুষ আসবে,
আমার খোঁজে মদিনায় আসবে ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওই মানুষটাও মদিনায় আসবে তখন তুমি তোমার নিজের জন্য তার কাছ থেকে দোয়া করাই নিবা। সুবহানাল্লাহ। যেই উমরের ব্যাপারে নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন আমার উমরকে আল্লাহ নবী বানায় দিতেন। এই উমরকে বলতেছেন নবীজি, হে উমর, করন নামে একটি এলাকা থেকে, ইয়ামানের করন নামে একটি গ্রাম থেকে একজন বুজুর্গ ব্যক্তি আসবে। ওই লোকটা আসে আমার খোঁজ করবে, বিশ্বনবী কথায় আমি তো থাকবো না, তখন তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কেন? সে মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। কিসের কারণে হইল? মা বাবার খাদমতের কারণে। আরে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবার কারণে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, মায়ের সেবার কারণে সাহাবীর মতো বড় মর্যাদা হারাইলেন। তাতে কি হয়েছে? উমরের মতো জলিলুল কদর সাহাবাকে নবীজি তার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বললেন। কয় নাম্বার আলোচনা গেল? 10 নাম্বার। এই 10টা আলোচনাই করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টা আলোচনা আমাকে নিজে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।